নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সনের মর্নিং ফিলিংস কি আপনাকে কেন্দ্র করে এই মুহূর্তে, অর্থাৎ আজকে সকালে আপনার পার্সন এই মুহূর্তে আপনার সম্পর্কে ঠিক কি ভালো ভালো কথা ভাবছেন, এই সব কিছুই আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা জেনে নিতে চলেছি যে আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে আজকের এই সুন্দর সকালে কি ভালো ভালো প্ল্যান করছেন। সো ওনাকে কিন্তু অবশ্যই গুড মর্নিং জানাতে ভুলবেন না। এবং এখানে কিন্তু আমিও আপনাদেরকে জানিয়ে রাখি অনেক অনেক সুপ্রভাত। অবশ্যই যে যার স্পেসিফিক পার্সনকে মনে মনে ওনার মুখটা মনে করবেন আর কল্পনা করবেন আপনি যেন ওনার চোখে চোখ রেখে ওনাকে বলছেন সুপ্রভাত বা গুড মর্নিং। সো এটাও কিন্তু এক ধরনের ভিজুয়াল ম্যানিফেস্টেশন। সো এখানে কিন্তু আমরা দেখে নিতে চলেছি কার্ড তো এখানে অনেক স্ক্যাটার্ড হয়ে বেরিয়ে আসছে, অনেকদিন পর এরকম স্ক্যাটার্ড হয়ে কার্ড বেরোচ্ছে। আপনার পার্সন খুব ওভার এক্সাইটেড। সো এই মুহূর্তে এসে গেছে কার্ড 9 অফ ওয়ান্ডসের, দ্য হাই প্রিস্টেসের, ওকে, কিং অফ সোর্ডস এসছে, ওকে, নাইট অফ পেন্টাকলস, হুইল অফ ফরচুন। এখানে না আপনার পার্সন পুরো খেয়েই হারিয়ে ফেলেছে। ওর ভাবনার মধ্যে একটার সাথে একটার কোনো মিল নেই, সব পরস্পর বিরোধী ভাবনা। ওই জন্যই না এখানে মানে পুরো কার্ড এখানে পুরো স্ক্যাটার্ড হয়ে হয়ে বেরিয়ে আসছে। মানে এখানে আপনারা দেখুন ফায়ার, ওয়াটার, এয়ার, আর্থ, তারপর আবার চলে এলো এখানে অন্যরকম একটা কার্ড, হুইল অফ ফরচুন। সো এখানে যেটা আপনাদেরকে বলতে চাইছি যে এখানে আপনার পার্সনের যে চিন্তা ভাবনা না সব জায়গাকে একসাথে কভার করতে গিয়ে একদম জগা খিচুড়ি হয়ে গেছে, একদম পাঁচমেশালি তরকারি হয়ে গেছে। সো এখানে আপনার স্পেসিফিক পার্সনের মর্নিং ফিলিংসের যে মেন থিম সেটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা পাচ্ছি যে আপনার স্পেসিফিক পার্সনের অবচেতন মনের মধ্যে না এই মুহূর্তে প্রচুর কিছু প্রসেস চলছে আর চেতন মনে চলছে ভীষণ ভীষণ রকমের ওভার থিঙ্কিং। কি করব না করব, এই বলবো ওই বলবো, এটা আচ্ছা এটা যদি আমি ওকে গিয়ে বলি তাহলে তার এই ফল হবে, অমুকটা যদি ওকে গিয়ে বলি তাহলে কি হবে। উনি আপনাকে কিছু একটা বলতে চাইছেন, আপনার সম্পর্কে কিছু একটা মেজর ডিসিশন নিতে চাইছেন। বাট প্রবলেমটা এখানে কি হচ্ছে, উনি না বড্ড বেশি দীর্ঘসূত্রিতা করছেন, বড্ড বেশি প্রোক্রাস্টিনেট করছেন। উনি কি করছেন, মানে একটা ডিসিশন আপনাকে নিয়ে এক্ষুনি মেক করছেন, তার পর মুহূর্তেই ভাবছেন না 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 এটা করাটা ঠিক হবে না, আমি ওই রকমটা করি। একবার ভাবছেন ইনি আপনার সাথে এক্ষুনি এসে কথা বলবেন, তারপরও মুহূর্তে ভাবছেন যে না এখন কথা বলা ঠিক হবে না, তারপরও মুহূর্তে ভাবছেন যে না আমি যদি কথা না বলি তাহলে কি করব। তারপরে এনার কোনো চিন্তা ভাবনার মধ্যে কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নেই। এনার নিজের অবচেতনে যা চলছে ইনি নিজের চেতনে সেটাকে রেজিস্ট করার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত ইনি এরকম দেখানোর চেষ্টা করছে যে এই সিচুয়েশনটা টোটাল কন্ট্রোল এনার হাতে আছে, যেটা কি কবেই বেরিয়ে চলে গেছে। মানে এখন রীতিমতন আপনার পার্সনের না অবস্থা হয়েছে ছেড়ে দেবা কেড়ে বাঁচি, ভাগ্যের হাতে জাস্ট সারেন্ডার করে উনি পালাচ্ছেন, ভাগ্যের হাতে জাস্ট সারেন্ডার করে উনি পালাতে পারলে বাঁচেন। মানে কি করবেন না করবেন কিচ্ছু বুঝতে পারছেন না, আপনাকে কেন্দ্র করে উনি টোটালি দিশেহারা হয়ে গিয়েছেন এবং ওনার মনের মধ্যে না প্রচুর ভয়ও কিন্তু এখানে কাজ করছে। যদি এবার আমরা চলে আসি এখানে আমাদের কার্ড ওয়াইজ রিডিংয়ে, শুরুই হচ্ছে একটা ভয় ভীতির কার্ড দিয়ে। ওই যে বললাম কার্ড প্রচন্ড শ্যাটার্ড হয়ে গেছে। এবার এখানে এটা শুধুমাত্র ভয় নয়, আপনারা তো বলবেন যে ভয়ই যদি পাবে তাহলে আর আসার দরকার কি। হ্যাঁ সেটা তো সত্যি কথাই, ভয়েই যদি পাবে তো আসার দরকার কি, কিন্তু উনি তো না এসেও থাকতে পারছেন না। এনার রীতিমতন টেনশন কাজ করছে আপনাকে কেন্দ্র করে, মানে একটা কোনো বিরাট টাইপের টেনশন যেন এনার মাথার উপর চেপে পুরো মাথার যন্ত্রণার মতন বসে রয়েছে। ইনি যদি আপনাকে ভুলবার চেষ্টা করছেন ইনি ভুলতে পারছেন না, ইনি যদি আপনার সামনে এসে আপনার চোখে চোখ রেখে কোনো কিছু স্বীকার করার চেষ্টা করছেন সেটা করবার মতো মনের জোর নেই, ইনি যদি আপনাকে নিয়ে কোনো সিদ্ধান্ত বানাচ্ছেন সেই সিদ্ধান্ত এই মুহূর্তে একরকম বানাচ্ছেন, পরের মুহূর্তেই সেটাকে নিজেই সেটার বিরোধিতা করছেন বা নিজেই সেটার অপোজ করছেন। আর এবার যেটা সমস্যা হয়ে যাচ্ছে ইনি কিন্তু এই সিচুয়েশনকে ফেস না করেও থাকতে পারছেন না, যে হ্যাঁ ইনি আপনার কথা ভাববেন না, ইনি আপনার থেকে দূরে পালাবেন, ইনি আপনাকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনাকে নিজের মনের মধ্যে চাপা দিয়ে রেখে দেবেন। অ্যাকচুয়াল ব্যাপার কি এনার মনের মধ্যে না সেই আগুন লেগে গিয়েছে, যে আগুনটা আপনাকে আর ওনার মানে আপনার যে ধারণা বা আপনার যে রিলেশনশিপ আপনার প্রতি যে ফিলিংস সেটাকে আর ওনার মনের মধ্যে চাপা দিয়ে রাখতে দিচ্ছে না। অ্যাকচুয়ালি কি জানেন তো,
আপনি কাউকে ভালোবাসেন, খুব ভালো কথা, আপনি কাউকে পছন্দ করেন, আরও ভালো কথা, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার মনের মধ্যে সামনের ব্যক্তিটাকে কেন্দ্র করে টেনশন, ওরি, ভয়, ওই যেটাকে বলে না একদম আগুন লেগে যাওয়া মনে, সেই জিনিস যতক্ষণ না কাজ করবে ততক্ষণ আপনি কোনো মানে স্টেপ সেখানে নেবেন না। মানে ঠেলায় পড়লেই তবে মানুষ সব কিছু করে ফেলে, এখানে আপনার পার্সনের ক্ষেত্রেও না তাই হচ্ছে। মানে এবার উনি ঠেলায় পড়ে গিয়েছেন। সো এবার কিন্তু উনি মানে এই জায়গা থেকে না পারছেন, যে পজিশনে উনি এই মুহূর্তে রয়েছেন, যদি উনি আপনার থেকে দূরে থেকে থাকেন, যদি উনি আপনাকে কোনো একটা কথা স্বীকার করতে চাইছেন না, যদি উনি বারবার আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন, যদি উনি আপনাকে নো কন্ট্যাক্টে রেখেছেন, তবে এবার কিন্তু উনি সেই চরম সমস্যায় পড়ে গিয়েছেন যেখানে উনি না তো পারছেন আপনাকে টোটালি এড়িয়ে যেতে, আর আপনি হয়তো বিশ্বাস করবেন না শুনলে, ইনি না আপনাকে ভুলে যাওয়ার জন্য, জাস্ট আপনাকে ভুলে যাওয়ার জন্য মানে করেননি এমন এমন কোনো ট্রিক নেই, ইনি করেননি এমন এমন কোনো কাজ নেই, এমন এমন কোনো এক্সপেরিমেন্টস নেই যেটা ইনি নিজের সাথে করেননি। মানে নতুন নতুন পদ্ধতি ডে বাই ডে আবিষ্কার করার চেষ্টা করেছেন এবং এখনও করে চলেছেন আপনাকে ভুলবার, কিন্তু সব গিয়ে ডাউন। একদমই এখানে মানে আপনার পার্সন না নিজে যত পালানোর চেষ্টা করছেন তত বেশি করে এখানে ফিরে এসে আটকা পড়ে যাচ্ছেন। আর এখানে লাস্টে আরও মজার মজার কার্ড এসছে, এখানে আপনার পার্সনের অবস্থা দেখে না মানে আমার হাসিও পাচ্ছে, খারাপও লাগছে। মানে আপনার পার্সন আজকে যেটা হচ্ছেন সেটা হচ্ছে নিজের সম্পূর্ণরূপে নিজের চালাকির শিকার। হ্যাঁ, এই যে উনি দিশেহারা হয়ে যাচ্ছেন, আজকে ইনি সম্পূর্ণরূপে নিজের চালাকির শিকার। মানে ইনি আপনার থেকে যে রিলেশনশিপটা আপনার সাথে খুব সহজে হয়ে যেত, আপনি ওনাকে স্বীকৃতি দিচ্ছেন, আপনি ওনাকে ভালোবাসছেন, আপনি ওনাকে কমিট করতে চাইছেন, আপনি ওনাকে কাছে ডাকছেন, তো সেটা ওনার পছন্দ নয়, উনি ঘুর পথে হাঁটছেন। উনি বিষয়টাকে মানে বলে না ঘুরিয়ে নাক দেখানো, সেরকম করতে গিয়ে করলেন কি, নিজেই বিপদে পড়লেন। এবার না তো উনি আপনাকে সম্পূর্ণ লেটকো করে দিতে পারছেন, না তো উনি আপনার কাছে ফিরে এসে আপনাকে প্রপারলি এই রিলেশনশিপটাকে মানে কি বলবো, এই রিলেশনশিপটাকে জয় করতে পারছেন না, এটার মধ্যে থাকতে পারছেন। আর এনার মনের মধ্যে না কিছু একটা অদ্ভুত টাইপের ভয় ভীতি কাজ করছে, এনার মনের মধ্যে বেশ ভালো রকমের ভয় একটা কাজ করছে, কিছুর একটা প্রতি এনার ভয়, ফোবিয়া, ফ্রাস্ট্রেশন, টেনশন এগুলো কাজ করছে এনার মনের মধ্যে। এটা কিছু একটা ভীষণ পরিমাণে না মানে বলতে চাইছেন, ভয়ে বলছেন না। তো আপনার দিকে কিন্তু ইনি লক্ষ্য রেখেছেন, ইনি যে আপনার কথা ভাবছেন না, আপনাকে লক্ষ্য করছেন না তা কিন্তু নয়। মানে কিরম পাগল ভাবুন, কিরম মজার ব্যাপার ভাবুন যে মানে আপনাকে ভুলতে চাইছে অথচ আপনার দিকে তাকিয়ে আছে, আপনাকে কোনো একটা কথা এসে বলতে চাইছে, কিন্তু সেখানেও আবার ভয়। মানে নিজেই জানে না যে নিজের লাইফটাকে নিয়ে কি করবে, নিজেই জানে না যে নিজের জীবন নিয়ে কি করতে হয়, নিজেই জানে না যে নিজে ঠিক কি চায়, নিজেই জানে না, কোনো ক্লু নেই এনার কাছে যে ইনি ঠিক কি চান। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে দ্য হাই প্রিস্টেস। ওকে, এনার অবচেতন মনের মধ্যে না আস্তে আস্তে আপনি ছেয়ে যাচ্ছেন। যদি এই ব্যক্তিটাকে আপনি অতীতে কোনো রকমভাবে ম্যানিফেস্ট করে থাকেন, যদি এই ব্যক্তিটাকে আপনি কোনো রকমভাবে নিজের জীবনে প্রার্থনা করে থাকেন যে হ্যাঁ আপনি এনাকে প্রার্থনা করছেন, আপনি এনার জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন, আপনি এনাকে ভালো কিছু বলছেন, বিষয়টি যদি এখানে এরকম টাইপের হয়ে থাকে, তবে সেক্ষেত্রেও কিন্তু আপনার পার্সনের মানে উপর সেই সময় হয়তো সেই এনার্জিটা কাজ করেনি। আপনি এনার জন্য প্রার্থনা করছেন, আপনি এনার জন্য অ্যাফার্মেশন বলছেন, ম্যানিফেস্ট করছেন, কিন্তু সেই সময় আপনি হয়তো এই ব্যক্তিটার জন্য টেনশন করতেন, ওরি করতেন, কিন্তু আজকে হয়তো আপনি একরকম ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছেন যে আপনি আর পারছেন না, আপনি এনার পাগলামো সহ্য করতে, এনার বিভিন্ন রকম ট্যান্ট্রামসকে ক্যারি করে নিয়ে যেতে, এনার বিভিন্ন রকম বায়নাক্কা বাহানাকে ঝেলতে মানে হ্যান্ডেল করতে আপনি আর পারছেন না। আপনি তাই ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছেন, আপনি তাই ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছেন, যেতে দিয়েছেন বিষয়টাকে, যে ঠিক আছে আমি আমার যতদূর যা চেষ্টা করবার করেছি, এবার যা করবার সেই সর্বশক্তিমান করবে, ইউনিভার্স করবে, প্রকৃতি করবে, যাতেই আপনি বিশ্বাস করুন তিনি করবেন। এটা হয়তো আপনি একরকম মেনেই নিয়েছেন। আর এরপর থেকেই না আসল খেলাটা শুরু হয়ে গেছে। আপনি যখন এদিক থেকে প্রান্তটাকে ছেড়ে দিয়েছেন, এনার্জির কানেকশন তো গড়ন হয়ে গেছে, তাই না? এনার্জির কানেকশন তো তৈরি হয়ে গেছে। আপনি যখন এপাশ থেকে ছেড়ে দিলেন সেই সুতোটাকে, ওই ব্যক্তিটা তো এটার মোহ কাটাতে পারছে না, না?
এতদিন পর্যন্ত আপনি তাকে এনার্জি দিয়ে 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 তাকে বাড়িয়ে দিয়েছেন, তার এক্সপেকটেশনস বেড়ে গেছে। এবার সেই ব্যক্তি আপনার এনার্জিটাকে ছাড়া না নিজের জীবনে একদম মুখ থুবড়ে পড়ছে। তার জীবনের অন্যান্য দিক থেকেও সে কিন্তু বিভিন্ন রকমের সমস্যাকে ফেস করছে, জীবনের অন্যান্য দিক থেকেও তার বিভিন্ন রকমের ট্রিগারকে সে পাচ্ছে। আর তার অবচেতন মনে বর্তমানে আপনার এনার্জি কিন্তু পুরো চেয়ে রয়েছে। এই ব্যক্তির সাথে এমন ম্যাজিক্যাল জিনিস হচ্ছে জানেন, ধরুন ইনি ঘুমাচ্ছেন, ইনি আপনার কথা একদমই মনে করতে চাইছেন না, ইনি কোনো কাজে নিজেকে ব্যস্ত করে ফেলেছেন, ইভেন ইনি অন্য কারোর সাথে কথা বলে আপনাকে ভুলবার চেষ্টা করছেন। সেই সময়তেও সাডেনলি আউট অফ দ্য ব্লু আপনি এনার সামনে এসে যাচ্ছেন। ইনি যে কারোর সাথে যখন কথা বলছেন তখন আপনি কেমন করে কথা বলতেন, আপনি কোনো সিচুয়েশনে থাকলে কি করতেন, আপনি কি করতেন, আপনি কি বলতেন, আপনাকে কেমন দেখাতো, ইনি মনে মনে না চাইলেও অন্য ব্যক্তিদের সাথে আপনার তুলনা করতে শুরু করছেন। হয়তো ইনি চাইছেন না, হয়তো ইনি চেতন মনে যখন এনার মনে পড়ে যাচ্ছে যে আপনার কথা কেন মনে পড়ছে, ইনি না মানে ইনি সেটা বলছেনই, মানে ইনি সেটা বুঝতেই চাইছেন না যে এনার সেই কথাগুলো কেন মনে পড়ছে। ইনি যখন নিজেকে প্রশ্ন করছেন চেতন মনে যে আমি তো ওর কথা মনে করতে চাইনি, আমার ওর কথা কেন মনে পড়ছে, এনার কাছে কোনো উত্তরই নেই। অ্যাকচুয়ালি এনার অবচেতন মনে আপনার এনার্জি এমনভাবে চেয়ে রয়েছে, ইনি নিজেকে যতই ব্যস্ত করার চেষ্টা করুন না কেন আপনি ঘুরে ফিরে এনার সামনে চলে আসছেন। মানে এখানে আপনি যেন এনার উপর একটা জাদুর মতন হয়ে গেছেন, একটা জাদুর মতন কাজ করতে শুরু করেছেন। আর আজকে আমার মানে আমি জানি না মানে আমার কি এই রিডিংটা করতে গিয়ে কি হয়েছে, হাই প্রিস্টেস কার্ডটা আমার হাতে ওঠার পর আমি এমন কিছু কিছু কথা বলে বসলাম যে আমি অন্যান্য রিডিংয়ে এই ধরনের কথাবার্তা বলি না, আমি এরকম অ্যাক্ট করি না, বা এরকম কথাবার্তা যে কথাগুলো আমি আজ পর্যন্ত রিডিংয়ে কোনোদিন বলিনি আমি সেই কথাগুলো বলতে শুরু করলাম। আমার কি হলো আমি জানি না, এই কার্ডটা হাতে তোলার পর থেকে মানে আমার ডিপ ডাউন থেকে আমি যেন এই কার্ডটার সাথে কানেক্টেড হয়ে গেলাম। এটা যেন আপনার পার্সনের একটা মনের কথা, মানে ইনি আপনাকে যতই ভুলবার চেষ্টা করছেন ততই যেন কোনো একটা মায়া জালে ইনি জড়িয়ে পড়ছেন, একটা যেন কোনো মায়াবী জাল বিস্তার করা রয়েছে আপনার চিন্তার, সেই জালটার মধ্যে ইনি জড়িয়ে পড়ছেন। ইনি যত ভালো মানুষের কাছে যান, যেখানেই যান, যাই করুন, যা পারেন করুন না কেন, মানে এনার না হঠাৎ হঠাৎ আপনার কথা এমনভাবে মনে পড়ছে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করতে ইচ্ছা করছে যে ইনি সেটাকে অস্বীকার করতে পারছেন না। বেশ কিছু সময় এনার এটাও সন্দেহ হতে পারে যে আপনি এনার উপর কিছু করেননি, তো এরকম সন্দেহ কিন্তু তার মনের মধ্যে কাজ করতে পারে। নেক্সট এখানে যেটা দেখতে, ও বাবা এ আবার কি ম্যাজিক রে ভাই, এখানে দুটো কার্ড চলে এসছে। একটা কার্ডকে আমি ড্র করেছি, এর পেছনে দেখুন দুটো কার্ড চলে এসছে, আমি খেয়ালই করিনি। মানে আজকের রিডিং একদম টোটালি ইউনিক রিডিং হচ্ছে, মানে আমি যেভাবে ক্যালকুলেট করে রিডিং করতে বসেছি বা যে ধরনের কথা আমি বলি না আজ পর্যন্ত রিডিং, আমি সেগুলোও বলছি। আমি একটু আগে যখন রিডটা করতে শুরু করেছিলাম আমি টোটালি এখানে আপনাদের আজকের সকালের এনার্জি নেব কি আমি ভুলভাল বলতে শুরু করেছি, আমি বলছি যে আমি রাতের এনার্জি কাউন্ট করছি, আপনাদের গতকাল রাত্রের ফিলিংস কি, মানে এ তো টোটালি ইউনিভার্সের খেলা চলছে, ইউনিভার্সের মেসেজ একদম ডাউনলোড হচ্ছে এখানে। সো এখানে দেখুন দুটোই কিন্তু সোর্ড এনার্জি এসে গেছে, কিং অফ সোর্স আছে, ফোর অফ সোর্স আছে। হ্যাঁ, এখানে আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে গভীর চিন্তাভাবনার মধ্যে নিমজ্জিত হচ্ছেন, কাইন্ড অফ মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে ইনি আপনার সাথে যাচ্ছেন, কিন্তু বাইরে থেকে ইনি দেখানোর চেষ্টা করছেন যে এই সিচুয়েশনটাকে টোটাল ইনি এনার কন্ট্রোলে রেখেছেন। কিং অফ সোর্স এখনো পর্যন্ত ইনি দেখাতে চাইছেন যে ইনি পুরো একদম কন্ট্রোলড ব্রেনে, একদম ঠান্ডা মাথায়, একদম লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে ইনি সিদ্ধান্ত নিচ্ছেন। এখনো পর্যন্ত ইনি বাইরে থেকে এটা দেখাচ্ছেন, মানে বাইরে থেকে সেই গ্রাম্পি টাইপের ফেস বানিয়ে রেখেছেন, করে একটা ফেস বানিয়ে রেখেছেন, মুখটাকে করে রেখেছেন যেন কি একটা হয়ে গেছে, যেন কেউ ধরে কালমেঘ পাতা খাইয়ে দিয়েছে, এরকম মুখটাকে করে রেখেছে। সব সিদ্ধান্ত আমি নেব, আমি একদম টপ বস এখানে। আর ভিতর থেকে অ্যাকচুয়ালি আপনার চিন্তা এনাকে গ্রাস করে ফেলছে, ভেতর থেকে অ্যাকচুয়ালি এনার অবচেতন এনাকে কানেক্ট করছে আর এনাকে বলছে যে ইনি কি কি উপায়ে আপনার সাথে রিলেশনশিপটাকে সঠিক বানাতে পারবেন। কিন্তু বাইরে থেকে ইনি এখানে দেখাতে চাইছেন যে ইনি যেন সমস্ত সিদ্ধান্তকে এখানে নিজে এক্সিকিউট করবেন, এখানে শুধুমাত্র এনার সিদ্ধান্তের দাম আছে, অন্য কারোর সিদ্ধান্তের দাম এখানে নেই। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন হয়তো আপনাকে জানিয়েছেন যে উনি এই মুহূর্তে কমিটেড রিলেশনশিপের কথা ভাবছেন, কিন্তু সেই কমিটমেন্টের মধ্যে আপনি নেই, এরকম ধরনের কথা ইনি আপনাকে মিন করে বলতে পারেন। এবার এটা সিচুয়েশন ওয়াইজ বোঝার চেষ্টা করুন আপনার, যে বেশ কিছু ক্ষেত্রে আপনি এনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন বা কমিটেড রিলেশনশিপের প্রস্তাব দিয়েছেন, ইনি আপনাকে বলেছেন যে ইনি অন্য কোথাও কমিটেড হতে চান, আইদার এরম কথা বলেছেন, অর এই ব্যক্তি আপনাকে বলেছেন ইনি রিলেশনশিপ চান, ইনি কমিটেড রিলেশনশিপ চান, ইনি বিয়ে করতে চান, ইনি ভালো থাকতে চান,
বা এনার কমিটেড রিলেশনশিপ যদি থেকেও থাকে ইনি সেখানেই থাকতে চান, সেখানে ইনি একদম মানে কি বলবো, সেখানে ইনি একদম স্টেডি থাকতে চান, এটা হয়তো ইনি আপনাকে জানিয়েছেন। বাট এনার মনের মধ্যে না অন্য রকমই গেম চলছে। এখানে আপনি বাইরে থেকে এনার সম্পর্কে যা শুনছেন, যা দেখছেন, যা বুঝছেন, ভিতর থেকে বিষয়টা একদম টোটালি উল্টো। এখানে ভিতর থেকে ইনি আপনাকে কেন্দ্র করে একদম দুশ্চিন্তায় ভেঙে যাচ্ছে। ভিতর থেকে ইনি আপনার প্রতি একদম অতিরিক্ত পরিমাণে আপনার এনার্জি এনার মনের মধ্যে ছেয়ে রয়েছে। বিশেষত এই ব্যক্তিকে যদি আপনি কোনোভাবে ম্যানিফেস্ট করে থাকেন, এই ব্যক্তিকে কেন্দ্র করে যদি কোনো প্রেয়ার করে থাকেন, প্রার্থনা করে থাকেন, চেয়ে থাকেন অ্যাটলিস্ট সত্যি মন থেকে যে ইনি আপনার হন বা ইনি আপনার কথা ভাবুন, ইনি আপনার কাছে আসুন, এটা যদি আপনি চেয়ে থাকেন, তবে সেই এনার্জি এই মুহূর্তে এনাকে গ্রাস করছে। হ্যাঁ, নেক্সট এখানে এই ব্যক্তি এখন বাইরে থেকে যতই কন্ট্রোল আপনাকে দেখানোর চেষ্টা করুক না কেন, যে পরিস্থিতি একদম আন্ডার কন্ট্রোল আছে, আমি তোমার কথায় ভিজছি না, আমি তোমার কথা বুঝছি না, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার, তো এখানে ভিতর থেকে তত বেশি ইনি নিজে পাজলড হয়ে যাচ্ছেন। ইনি যে নিজে একটা ভুল করছেন এটা ইনি বুঝেও বুঝতে চাইছেন না, আর বাইরে থেকে দেখানোর চেষ্টা করছেন ইনি সিরিয়াস আছেন, ইনি আপনাকে ছাড়া জীবনের অন্য কোনো ক্ষেত্রে সিরিয়াস স্টেপ নেওয়ার জন্য রাজি। মানে আপনার যাতে নিজেকে ছোট মনে হয়, আপনার যাতে খারাপ লাগে, ইনি সেই সমস্ত কিছুকে আপনার সামনে করে দেখাচ্ছেন। আর শেষ পর্যন্ত এখানে না মানে হুইল অফ ফরচুন, ভাগ্য কিন্তু লাস্ট খেলাটা খেলে দেবে। এখানে আপনার পারসন অ্যাকচুয়ালি নিজের ভাগ্যকে কন্ট্রোল করতে চাইছে, আপনার পারসন না অ্যাকচুয়ালি হুইল অফ ফরচুনকে উল্টো দিকে ঘোরাতে চাইছে, যেটা পসিবল নয়। আপনার পারসনের সাথে আপনার একটা সুন্দর সম্পর্ক হওয়ার কথা, আপনার পারসনের জন্য হয়তো আপনি মানে একটা পারফেক্ট ম্যাচ, কিন্তু এখানে উনি যে কাণ্ডটা করছেন, ইনি আপনাকে একটা কোনো মোহের বশবর্তী হয়ে, মোহ মায়া, একটা কোনো মায়াবী দুনিয়ার বশবর্তী হয়ে ইনি আপনাকে অস্বীকার করার চেষ্টা করছেন। আর এখানে ইনি কিন্তু আপনাকে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা, নিজের ভাগ্যকে অস্বীকার করা, এবং অলমোস্ট নিজের লাইফের সমস্ত সুখ শান্তি সুবিধা সুযোগ সব কিছুর মুখে লাথি মারা। মানে আপনাকে অস্বীকার করা মানে নিজের লাইফের সুযোগ শান্তি সুবিধা সুখ সব কিছুকে একদম ছেড়ে সব কিছুর উপর থেকে হাত ধুয়ে ফেলা। সো এখানে এই পারসন না মানে নিজেই জানেন না যে ইনি ঠিক কী করছেন, ইনি নিজেই জানেন না যে ইনি ঠিক কতটা বড় ভুল কাজ করছেন, কিন্তু ইনি করে যাচ্ছেন। মজার বিষয় হলো করে যাচ্ছেন। দ্য ওয়ার্ল্ড কার্ড, এখানে আপনি এখানে না দ্য ওয়ার্ল্ড কার্ড একটা মজার কার্ড এসছে, মানে এটা দেখে আমার হাসিও পাচ্ছে আর খারাপও লাগছে। আপনার পারসনটা আপনার থেকে যতই দূরে পালাতে যাচ্ছে, পৃথিবী এনাকে মনে করাচ্ছে, যে ইউনিভার্স এনাকে মনে করাচ্ছে যে পৃথিবীটা না ভাই গোল, জানো তো পৃথিবীটা গোল। তুমি যতই দূরে পালানোর চেষ্টা করো, যে জিনিসের পেছন থেকে তুমি ভাগছো, যে জিনিসের থেকে তুমি পেছন ছাড়াতে চাইছো, সেই জিনিসই তোমার পিছন পিছন দৌড়চ্ছে। আর তুমি যেখান থেকেই তুমি স্টার্ট করেছো, তোমাকে এন্ডও সেখানেই করতে হবে। তুমি যেখান থেকে শুরু করো না কেন জীবনে, আপনি একটা কথা ভেবে দেখবেন, যখন আপনি আপনার জীবনে, আমরা প্রত্যেকে, শুধু আপনি কেন, আপনি আমি আপনার পারসন সবাই ইচ অ্যান্ড এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, তো আমরা প্রত্যেকে শুরু করি একদম জিরো থেকে। আমরা যখন জন্মে আসি, আমরা আমাদের সঙ্গে করে কোনো সম্পদ নিয়ে আসি না। আমরা মানে পিতা মাতা তারা আমাদেরকে যা দেন, যা করান, যেভাবে রাখেন, আমরা সেই পরিবেশের দাস হয়ে উঠি। মৃত্যুর সময়ও কিন্তু আমরা কিছু সঙ্গে করে নিয়ে যাই না। এটা মজার ব্যাপার সব থেকে। আমরা পৃথিবীর নিয়মই তাই, আপনি যেখান থেকে শুরু করেন আপনি সেখানেই শেষ করেন। শেষ পর্যন্ত আপনি আপনার জীবনের এই লাইফ স্প্যানে কি অর্জন করেছেন, কার সাথে ঝগড়া হয়েছে, কে আপনাকে কি বলেছে, কি হয়েছে না হয়েছে, এগুলো আপনার সাথে যায় না। তো এখানে এই পারসনও না আপনার থেকে যতই নিজেকে এড়াতে চাইছেন, যতই আপনার থেকে দূরে পালাতে চাইছেন, ততই এসে ঠিক সেই আপনার সামনেই ধাক্কা খাচ্ছেন। আর এখানে ইনি আরও বেশি নার্ভাস হয়ে যাচ্ছেন। এনার না প্রবলেমটা কি জানেন তো, ইনি অ্যাকসেপ্ট করতে রাজি নয়। এনার প্রবলেমটা হচ্ছে ইনি অ্যাকসেপ্ট করতে রাজি নয়। আর আজকের এই যে সকাল, হয়তো এই যে এনার বারবার এই যে ধাক্কা খাওয়ার যে প্যাটার্ন, ধাক্কা খাওয়ার যে সাইকেল, সেটা এনাকে দেখাচ্ছে যে তুই কেন বারবার এখানে ধাক্কা খাচ্ছিস, দেখ তো তোর নিজের মধ্যেই খামতি নেই তো। এখানে আপনার পারসনের না যখন ইনি আপনার কথাগুলোকে ভাবছেন, যখন ইনি আপনার কথা মনে পড়ছে, তখন না এনার মধ্যে একটা অদ্ভুত টাইপের কষ্ট, যে কষ্টটার কোনো উত্তর এনার কাছে নেই, একটা অদ্ভুত টাইপের খালি ভাব, একটা ফ্রাস্ট্রেশন এনার মধ্যে কাজ করছে।
যখন আপনার কথা হঠাৎ করে এনার মনে পড়ে যাচ্ছে, এনার ভিতর না একটা যেন অদ্ভুত টাইপের খালি ভাব, একটা ফ্রাস্ট্রেশন, একটা কি যেন হয়েছে, কি যেন নেই, সব থেকেও মূল্যহীন, এরম একটা বিষয় এখানে কাজ করছে। এই ব্যক্তি যতই এখানে দীর্ঘসূত্রিতা করছেন, যতই বেশি এখানে টেম্পারেন্সের সাথে কাজ করছেন, যতই বেশি ভাবছেন যে একটু ধৈর্য ধরি সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরি সব ভালো হয়ে যাবে, যতই ইনি নিজের সাথে এরকম করছেন ততই বেশি কি হচ্ছে জানেন তো, ততই বেশি এখানে আপনার পার্সন নিজের চিন্তায় নিজে মগ্ন হয়ে যাচ্ছে। এখানে উনি আরও বেশি করে ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, আরও বেশি করে নিজের ভিতর উনি গভীরভাবে মানে একদম প্লাঞ্জ হয়ে যাচ্ছেন, নিজের ভিতর উনি ডুবে যাচ্ছেন। এই সময়টা ওনার আত্মদর্শনের সময়। আত্মদর্শন যদি একটা মানুষের মধ্যে না থাকে, সে আর কি পাবে? আপনার পার্সন তো নিজের থেকেই পালাচ্ছেন। আপনার পার্সন ক্ল্যারিটি পাবেন, আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে একটা বড় ধরনের ক্ল্যারিটি পেতে চলেছেন। আর এই যে এনার এই নিজের চিন্তা থেকে পালিয়ে যাওয়া, নিজের চিন্তাকে অ্যাডমিট করতে না পারা, নিজেকে নিজে বুঝতে না চাওয়া, নিজেকে নিজে ইগনোর করা, নিজেকে নিজে কষ্ট দেওয়া, এই সব যে সেলফ ডিস্ট্রাকটিভ প্ল্যান না, এগুলো থেকে উনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে উনি আজ পর্যন্ত যা যা করেছেন বা করে চলেছেন সেগুলো ওনাকে ভালো কিছু দিচ্ছে না, সেগুলো ওনার ক্ষতি করে দিচ্ছে। ওকে, যত বেশি আপনার পার্সন অন্য কোনো জায়গায় নিজের কমিটমেন্টকে দেখানোর চেষ্টা করছেন বা অন্য কোনো রিলেশনশিপকে নিজের কমিটেড রিলেশনশিপ বলে সেখানে মাতামাতি করছেন, সেই জিনিসটা নিজের মধ্যে নিয়ে থাকবার চেষ্টা করছেন, বা অন্য কোনো জায়গায় এনার দায়িত্ববোধ আছে আপনি ছাড়া অন্য সব কিছু ইম্পর্টেন্ট বলে যত ভান করছেন, সেটা এনার না নাইটমেয়ারের কারণ হয়ে যাচ্ছে, সেটা এনার রাতের ঘুম উড়িয়ে দেওয়ার কারণ হয়ে যাচ্ছে, সেটা এনার একটা লাইফে প্রবলেম, এনার সব থেকে বড় দুশ্চিন্তা, এনাকে সব থেকে বড় ট্রিগার করার কারণ হয়ে উঠছে। ওকে, 7 অফ কাপস। এখানে আপনার পার্সন এখনো পর্যন্ত ভাবছেন যে ওনার লাইফে অনেক অপশান উনি পাবেন, মানে কতটা বোকার মূর্খ ভাবুন, যে ভাবছে যে সময় আসুক ঠিকঠাক অনেক অপশান পাবো, ইউনিভার্স অপশান না দেখিয়ে ছাড়বে একদম। সো এখানে এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমাকে কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।